গতকাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। ঘুম থেকে উঠে বারান্দায় এসে দেখলাম সেই সেম ঘটনা। ওই যে গাছের নিচে যে প্লেটগুলো থাকে, প্লেটগুলো বেশ একেবারে টইটম্বু হয়ে রয়েছে জলে। গুড মর্নিং বন্ধুরা, নতুন দিন আর নতুন একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আমার এই ব্লগে আমার নতুন পুরনো কাছে দূরে যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত। আজকে কিন্তু গাছে একটা জবা ফুল ফুটেছে, আর ঘাড়ের দিকে চুলগুলো এত বিরক্তি লাগছিল, টঙের ওপর আজকে একটা খোপা করে নিলাম। আর এই যে কর্নারে গো দুটো চেয়ার থাকে, তার মধ্যে আমার কর্তামশাই জামা প্যান্ট রাখে, তার মধ্যে একটা হোম থিয়েটার ছিল, সেইগুলো এনে এখানে জমায়েত করেছিল। তা আমাদের ওকে চা দিয়ে আমিও চা খেলাম, শাশুড়ি মাকে চা দিয়ে লেগে পড়লাম এই দিকের কাজে। আর তাড়াহুড়া করে এই সমস্ত কাজ করতে হবে, কেননা বারটা হলো আজকে বৃহস্পতিবার। তবে না, একটু বেলা করে ঠাকুর ঘরে ঢুকলে মানে আমার অসুবিধা হবে না। আমি এদিকের একটু কাজটা সেরে নিই, একেবারে আমাদের ওকে টিফিন দিয়ে তারপরে আমি ঠাকুর ঘরে যাব। যার জন্য এই কাজগুলো তো করার দরকার, প্রত্যেক দিন তো করতে পারি না, তাই লেগে পড়লাম এই দিকের। তোমরা দেখে হয়তো ভাবছো কি নোংরা, কিন্তু কি করবো, এগুলো সাইডে দুটো চেয়ার ছিল তার নিচে। এইবার দেখা একদম পুরো টিপটপ করে ফেললাম। মানে আমার তো গা চুলকানো শুরু হয়ে গেছে। এই যে ধুলো ঠুলো বের করলাম, পরিষ্কার করে আমি রীতিমতো পুরো স্নান করে ফেলেছি। মানে কি অবস্থা দেখো, ঘামে আর কি। এবার চলে আসলাম বেডরুমের চাদরটা অনেক দিন ধরে চেঞ্জ করব করে ভাবছি, না আজকে ভাবছি চেঞ্জ করেই ফেলি। আর আমার চাদর খুব একটা সহজে নোংরা হয় না, তোমাদের তো বলেছি। এটা অনেক দিন পাতা ছিল। গতকাল ছেলের বেডরুমের চাদরটা কিন্তু আমি চেঞ্জ করেছি। আজকে আমাদের বেডরুমটা মানে চাদরটা চেঞ্জ করব। চাদরটা চেঞ্জ করে আবার টিভির নিচে এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে, আর টিভির ওপরে ঢাকনাগুলো সমস্ত কিছু এগুলো বের করেছি। ছেলের রুমের চাদর তারপরে কাঁথা ওগুলো কিন্তু গতকাল চেঞ্জ করে আমি সেই দক্ষিণের রুমেই রেখে দিয়েছি। যা বৃষ্টি হচ্ছে ধুয়ে তো লাভ নেই, পাতলাগুলো ধোয়া যায়। তা আজকে এগুলো কেচে দেবো, যেগুলো মানে এখান থেকে সরাবো। এই যে টিভির ঢাকনা। আর এইদিকে আমি কাজ করছি, তখন আবার মিস্ত্রি ভাই এসেছে আমাদের বাড়ি, যে পেইন্ট করে গেছে। আর বলো না, এই দেখো সমস্যাটা দেখাচ্ছি তোমাদের। যা পুরো একদম পড়ে যাচ্ছে, দিতেই ওটা পুরো ভেজা আবার পড়ে যাচ্ছে। এখন টাইলস উঠিয়ে ওই করার থেকে তুমি ইসে করো, পুরো ফ্লোরের মধ্যে তুলে দিতে হবে, দিয়ে পুরো কেমিক্যাল করতে হবে। কেমিক্যাল করে তারপরে ফ্লোরে টাইলস বসাতে হবে। আর রান্না করতে গেলে সব হচ্ছে না। আচ্ছা যাই, কেটে ফেলতে হবে আবার। ওই জায়গাটা যে ওর ওপরে কিন্তু ঘর, ওখানে না আছে কোনো ওয়াশরুম, না আছে কোনো কিচেন, বেডরুমের খাটের নিচটা, তার মধ্যে থেকে কি করে যে ওই জায়গাটা এরকম হচ্ছে আমাদের মাথায় ঢুকছে না। মিস্ত্রি ভাইটা তো একে 3বার ওই জায়গাটা করেছে, আজকে আবার চটিয়ে আবার কিছু দিচ্ছে। কি করে কি হচ্ছে কি করে বুঝবো, এমন অবস্থা ওই জায়গাটা। এমন না যে ওর ওপর ছাদ, ওর ওপর বেডরুম। দেখো কি ঘেমে গেছে। আবার এরকম তো করলো, দেখা যাক। বললো বৌদি এটা লাস্ট, তারপরে দেখা যাক কি করা যায়। যদি এটাতে কোনো কাজ না হয় তাহলে পুরো এই জায়গাটাকে আবার চলটা চড়িয়ে মানে উঠিয়ে তারপরে প্লাস্টার করে তারপর বলো ফিনিশিং হয়ে গেছে। এখন যদি এই রকম সমস্যা হয় ভালো লাগে বলো?
মিস্ত্রি ভাইটা চলে যেতেই আমি চলে আসলাম ছাদে। আর বেশি কাঁচা না, মানে কয়েকটা বালিশের ওয়ার আছে আর একটা ছোট্ট চাদর, টিভির ঢাকনাটা, এইগুলো আরও কাচতাম যদি বৃহস্পতিবার না হতো, ঠাকুর ঘরে তো যেতে হবে। আর ভাবছি কেচে ওকে টিফিনটা দিয়েই তারপর আমি পুজোর ঘরে চলে যাব। আর দেখছি কাচতে কাচতে আবার আকাশের দিকে দেখছি যে আমি তো কাচ্ছি, বৃষ্টি না হয়, আর হলেও অসুবিধা নেই। আর বৃষ্টির দিনে বৃষ্টি হবে না, এটা হয় বলো? আর তোমাদের তো দেখালাম যে ওই যে সমস্যাটা কী যে হবে, ওই সলিউশনটা আমি সেটাই ভেবে পাচ্ছি না। আজকেও তো মিস্ত্রি ভাইটা কেমিক্যাল দিয়ে, টাইলস বসানোর কেমিক্যাল দিয়ে গেল, বললো আবার কদিন পর আসবে। এরকম কেন যে হচ্ছে আমি বুঝতেই পারছি না, আমরা কেউই বুঝতে পারছি না। এসে তো কাঁচা কুচি নিয়ে ব্যস্ত। ওয়েদারটা দেখো, মেঘ তো করে রয়েছে, আর আমার শেফালি ফুলের গাছটা দেখো, একেবারে কি দারুণ ফুল ফুটেছে না, সরি, পাতা কি দারুণ, একদম সবুজ সবুজ পাতা। ছাদের থেকে এসেই সোজা চলে গেলাম টিফিন করতে। আর এই দেখো, ডাল সেদ্ধ একটু ছিল, তার মধ্যে মানে পেঁয়াজ, টমেটো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। একটুখানি ডাল সেদ্ধ ছিল, আমাকে ডাল সেদ্ধ আবার করতে হবে, এটা গতকালের ছিল। আর ওকে যে রুটি আর ডাল সেদ্ধটা টিফিনে দিয়ে দিলাম। এবার স্নান করতে যাব। একেতেই বৃহস্পতিবার, তার মধ্যে বেলা হয়ে গেল কত, ঠাকুর ঘরে কতটা সময় লাগবে। ওইদিকে মিস্ত্রি ভাইটা এসলো, তার তো ওই অবস্থায় করে রেখে গেল, জানি না কী হবে। তারপরে এখনও ঠাকুর ঘরে যে কত পাওয়ার, এখনও মাথাটা ছিল চিপকু, সেই মাথাটাকে আবার একটু ঘষে নিলাম। আর ছেলে এখনও সকাল থেকে ফোন করেনি, আজকে আবার কোন সাইডে যায় ওরা, ফোন যতক্ষণ না আসে একটা চিন্তা থাকে। তবে ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যাবেলা হোটেলে পৌঁছলে তারপরে এসে করে ও মানে এক জায়গায় দাঁড়ালে ফোন করে। আর আমি ভিডিও কলিং করি না, দেখেছ মিঠুটাও জ্বালাচ্ছে, ভিডিও কলিং করি না কেন, কারণ দেখলে খারাপ লাগে। আমি না, তুই ফোনেই কথা বলবি। কালকে বৌমাও নেই, হবু বৌমাও গেছে ওর পিসি বাড়ি, দুদিন মানে একটু ঘুরে আসুক। তা ও বলছিল, বলে কাকিমা বলবো তোমাকে ভিডিও কলিং করতে। আমি না রে, আমি দেখলে মনে হবে ছেলে আমার রোগা হয়ে গেছে, ছেলে এই হয়ে গেছে, না আর বকবক করবো না, যাই ঠাকুর ঘরে যাই। আর হ্যাঁ, দিদি দিয়ে গেছে, রাখো, দিদির বাড়ির গাছের পুঁই শাক। আর এই পুঁই শাকটা খেতে দারুণ টেস্ট। বাজারে এগুলো যেমন চিবালে কিছু না, এটা না বেশ সুন্দর, একটু চিবালে আশ টাইপের। দেখা যাক, আজকে বৃহস্পতিবার ঠাকুর ঘরে পুজো দিয়ে কেটে কুটে গুছাতে পারলে তবে রান্না করবো, নাহলে তবে আজকে চেষ্টা করব টাটকা খেতে স্বাদ। ওর বাড়ির লাউ শাকও অনেক হয়েছে, বলছিল বলে লাউ শাক খাবি। আমি না ঝটপট আমি যাই গো ঠাকুর ঘরে। দেখো তালা দিয়ে তারপর আমি স্নান করতে ঢুকেছি ওয়াশরুমে। পুজো দিতে যাব, হঠাৎ মনে পড়লো চাল ডালটা ভিজিয়ে রেখে যাই। ডাল ভেজানো থাকলে সেদ্ধ একটা সিটি দিলেই সুন্দর সেদ্ধ হয়ে যায়। সকালে তো একটু ছিল সেদ্ধ ডাল গতকালে, ওকে দিয়ে দিলাম। অনেকে কিন্তু ভাবছো সেদ্ধ ডাল দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। কাঁচা পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, লঙ্কা, ধনেপাতাও ছিল, ওর মধ্যে দেওয়া যেত। কিন্তু ধনেপাতা আবার আমার কর্তামশাইয়ের দাঁতের মধ্যে ঢুকে যায় বলে, একদম ঘন করে কুচিয়ে দিতে হয়। দেখো, মা লক্ষ্মী আসন থেকে সরিয়ে রেখেছি। গতকাল সন্ধ্যাবেলা কিন্তু আমি মাকে পরিষ্কার করতে পারতাম, কিন্তু ওই যে রোজ সন্ধ্যাবেলা বাবু কদিন ধরে গেছে, আমি কি করি বলো তো, মন্দিরে গিয়ে একটু বসি। মন্দিরে খুব একটা লোক হয় না, 5-6 জন হয়, মানে যেদিন বারের দিন সেদিন একটু বেশি লোক হয়। তা সেখানে অনেক ঠাকুরের কথাও শুনি। তোমাদের এই তো পুজো দিতে বসার আগে বললাম না, ছেলে এখনও ফোন করেনি, এইমাত্র ফোন করলো। আজকে আবার এই হোটেলটা ছেড়ে দেবে, এই বেরোবে, টিফিন করে নিল। আজকে তাবু না কোথায় যাবে, হ্যাঁ আজকে সেখানে মনে হয় যাবে আজকে। ঠিক আছে, চলো আমি এবার ঘরটা মুছে নিই। মা লক্ষ্মীকে ওখানে রেখে এসেছি, পরিষ্কার করবো। সেইটা নিয়ে গেল, ছেলে ফোনটা পেলাম, ঘুরতে যাচ্ছিস নাকি, সব ঠিকঠাক। ওষুধ খেলে যেমন রোগ সেরে যায়, সেরকম ছেলে মেয়ে যখন বাইরে থাকে, ছেলে মেয়ের ফোন পেলে না
মায়ের মনটা সেই রকম তরতাজা হয়ে যায়, খুশি হয়ে যায়। ফোনটা পেলাম, মানে কাজে আরও স্পিড এনার্জি বেড়ে গেল। দেখো মা লক্ষ্মীকে একদম সাজুগুজু করিয়ে রেডি করালাম। আজকে অরেঞ্জ কালারের ঘাগরাটা পরিয়েছি। যাই বলো না কেন, লালটা পরালে যেন বেশি ফোটে। এবার আসনে বসাবো আর পুজোটা আমি এবার দিয়ে নিই। এবার পুজোটা দেবো। এই যে ফুল সবের মধ্যে আছে, বাছাবাছি করতে হবে, ঘর সাজাতে হবে। মা রেডি। ও বাবাকে এবার মাকে আসনে বসিয়ে দিয়ে বাবা লোকনাথও দেখো রেডি হয়ে গেছে, ধুতি টুতি পরিয়ে দিয়েছি। এখন পুজোটা দিয়ে নিই। আর হ্যাঁ, বাবুকে আমি কোনো ভিডিওর কথা বলিনি, কিন্তু বাবু কটা পিকচার পাঠিয়েছে। এই দেখো, এখানে আমার ছেলেরা গেছে। এই যে মানে ছেলেরা বলতে সবাই তো আমার ছেলের মতোই, তাই না? এই যে ওদের গ্রুপটা চিটকুট, এটা হচ্ছে লাস্ট ভিলেজ ইন্ডিয়ার। যাই হোক, একটু দেখতে পেলাম পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা, দেখো কি সুন্দর। আর আপেল গাছ দেখতে পেয়েছে। আমি তো বললাম তোদের আর কাশ্মীর যেতে হবে না, এখানেই আপেল গাছ দেখতে পেলি। এই যে আপেল, এই কটা ছবি ও পাঠিয়েছিল, তোমাদের একটু শেয়ার করলাম। অনেক বেলা হয়ে গেছে, পুজো দিয়ে আস্তে আস্তে। গাল খোলা তো, মুখে একটু পুরো আপেল। ঠাকুরকে পুজো দিয়েছিলাম। ভাবছি ডালটা প্রেশার কুকারে বসায়, ভাতটা বসিয়ে পুঁই শাকটা কেটে নিই। আগের চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে নিই। চুলটা কখন শুকাবে তার ঠিক নেই। আমাদের ও আবার ঘরে এসেছিল, একটা হিসেবের ডায়েরি ঘরে রেখে গেছে। আর আমি কি করেছি, গ্যাস সিলিন্ডারের পাশে কতগুলো প্লাস্টিক জমা হয়েছিল, সেগুলোকে বের করেছি। আর বের করে আমি বললাম যে এটা নিয়ে যাও। বলে এইভাবে দিলে হবে, এগুলোকে ভাঁজ করতে হবে। আমি বললাম তুমি নিয়ে গিয়ে দোকানে রাখো, বিকেলবেলা যখন আমি দোকানে গিয়ে বসবো একটু ভাঁজ করব। বলে কি যখন রাখো ভাঁজ করে রাখতে পারো না? আমি বলে অত খেয়াল থাকে না। এই দেখো পুঁই শাক তো কাটতে বসেছে। আর এই দেখো আমাদের বেগুন এনেছে। এই বেগুন, আমার তো বেগুন খেতে ভালো লাগে, এই বেগুনগুলো কিন্তু খেতে স্বাদ হয়। এই তো পুঁই শাক, লাউ শাক, এগুলো দেখলে লোক সামলাতে পারে না। আর কিছু খাবো না, ওই 2 টুকরো ফল খেয়ে নিলাম, ঠাকুরকে দিয়েছিলাম যে, এখন আর খাওয়ার টাইম নেই। আগে পাতাগুলো ছিঁড়ে নিই, তারপরে কাজ করি। আর ডাল সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটা ইন্ডাকশনে ফুটিয়ে ওইখানে নিয়েছে। আর ভাত বলো না, এইটুকু চাল নিয়েছি। এই দেখো গতকালকে ভাত রান্না করে। ঘরের কারোর সেরকমভাবে খাওয়া দাওয়াও হচ্ছে না। ঘরের ছেলেটা নেই, বাড়িঘর যেন একদম ফাঁকা খা খা করছে। সারাদিনে সিঁড়িতে ধপধপ করে আওয়াজ, কতবার ওপর নিচ করে। যাক, ভালোভাবে ঘুরে আসো, ঘুরতে গেছে যখন। আর এই দেখো কাঁচা আম দিয়ে ডাল হবে। আর আমার ছেলের পিকচারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা আবার বলো না দেখিলাবা না, এগুলো আবার শেয়ার করার কি আছে? না, অনেকেই আছে বাবুর খোঁজ নিচ্ছে, যারা আমাকে ভালোবাসে, যারা আমার রেগুলার ভিডিও দেখে, তারা তো প্রত্যেক দিন আমার ছেলেকেও দেখতে পায়। একটু আধটু ভিডিওতে দেখাই ওর সম্বন্ধে, ও কি খায় সেই রান্নাগুলো করি। কিন্তু এখন তো ওর রান্নাগুলো বন্ধ আছে। তারপরে ও ঘুরতে গেছে, ও কেমন আছে সেটা অনেকেরই জানার ইচ্ছে। তাই ভাবলাম আমি যখন ছবিগুলো পেয়েছি সেটাও তোমাদের শেয়ার করি। এখানে আজকে আমাদের এনেছে তোপসে মাছ। আর এখানে আজকে পুঁই শাকটা চিংড়ি মাছ দিয়েই করব, ছোট্ট ছোট্ট। আর বাবা শাক পাতা একটু বেশি করে জল দিয়ে ধুতে হয়। কতক্ষণ লাগলো আমার ধুতে জানো। যতই বৃষ্টি বাদলে শাক পাতা পরিষ্কার হয়ে যাক, তবুও এই সময় চিনে যোগ ভীষণ ভয়। এখন যে রান্না করব, আর আমাদের ও দোকান দেখে গেছে, ওই যে একটু দরকারে গেছে। এখন বারবার যে আসছে বলছি আসছে আসছে করে। পুঁই শাক তো কেটে রেখেছি, আর এখানে দাঁড়িয়ে রয়েছি। বসেছো তুমি? তাহলে আমি রান্না করতে গেলাম। বললো তাড়াতাড়ি চলে আস। এখনো এসে পৌঁছায় রে, ওখানে গিয়ে কি সে আটকে গেছে কে জানে। শাশুড়ি মা তো নিচে বসা। আবার মা ফোন করেছিল, ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে আমার। এই যে
এখন পুঁই শাকটা বসিয়ে দিই। বেগুন কেটে নিয়েছি পুঁই শাকে দেওয়ার জন্য, আর কোনো সবজি দেবো না। মা আগে বিকেল 4টের সময় ফোন করতো, এখন আবার কি করে 12:30 12টার দিকে একটা ফোন করে ছেলের খোঁজ নেয়। মানে আমার বাবু ঘুরতে গেছে যে জিজ্ঞাসা করে মনা ভাই কেমন আছে, দিদিও দুবেলা ফোন করে। আর এইদিকে পুঁই শাকটা বসিয়ে আবার চিন্তা যে দোকানের সামনে এসে কেউ ডাকাডাকি করলে শাশুড়ি মাও মাঝে মধ্যে আবার একটু ঘরের দিকেও যাচ্ছে। আবার এই যে পুঁই শাকটা চিংড়ি মাছ বসিয়ে দিলাম, আবার এসছি বারান্দায়, দেখো এখনো আসে। এবার মনের মধ্যে চিন্তা লাগছে যে মানুষ দোকান খুলে গেছে, জানে তো ছেলে বাড়ি নেই, বললো আমি যাচ্ছি আর আসছি, এত দেরি হচ্ছে। তারপরে বলে না মানুষের মন খারাপ, চিন্তাটাই আগে আসে। ভাবলাম বাইকটা নিয়ে গেল কি জানি, মানে নানা রকম চিন্তা হচ্ছে। একটা ফোন করব, আমার দেখো পুঁই শাক হয়ে গেল, আবার এদিকে আমি মাছটাও বসিয়ে দিচ্ছি কড়াইতে, ডাল হয়ে গেল, পুঁই শাক হয়ে গেল, তারপরে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে ও এসেছে, কিন্তু এইদিকে যখন দেরি হচ্ছিল নানা রকম মানে বাজে বাজে চিন্তা মাথায় আসছিল। বেলা অনেক হয়েছে না, একটা ঘরটায় থাকলে না হবে না, একটা কড়াইয়ের জন্য দুদিকে দুটো জ্বালিয়ে বসিয়ে দিলাম। পুঁই শাকটা হয়ে গেছে, নামাবো। ও এগুলো মনে দেরি হলো যে ও ওই 100 টাকা একজন দিয়ে গেছে, একজন এসে আরেকজন এসে গাড়ি নিয়ে টানা বেরিয়ে গেছে। এখানে যে কাজ করাচ্ছে গাড়িটা, আর ওই 100 টাকাও দিয়েছে, সেদিন আমার হাতে যে 200 দিয়ে গেছে কি জানি এটা দিল 5 টাকাটা দিল, 5 টাকাটা আমার ব্যাগে ছিল। তাহলে এক ফাঁকে এসে স্নান করে নিও, রান্না হয়ে যাবে ওখানে আমার সময় মতো। কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভাজা ভাজা করে করবো। করো, স্নানটা করে নাও। এখন বৃষ্টি পড়ছে, দোকান ফাঁকা, তুমি স্নানটা করে নাও। এই হয়ে গেছে আমার রান্না। ওর জন্য আবার দুটো উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে ভাজা ভালো খাই বলে। কালো কড়াইটার মধ্যে ছিল বলে কালারটা ভালো লাগছিল না, এখন দেখো কালারটা কি সুন্দর। মাছটা এবার ওর জন্য উচ্ছেটা ভাজলেই আমার হয়ে যাবে রান্না। শেফালি ফুলের পাতার বড়া করার পর বেসন ছিল কিছুটা, এটা আবার দিয়ে দিলাম উচ্ছে। অনেকটা বেসন ছিল, তাই আবার 4 পিস উচ্ছে কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। তিতা তিতা শেফালি ফুলের বড়া প্লাস আবার উচ্ছের বড়া। দেখো ওই করে লাইট চালিয়ে রেখে এসছি, মনেও নয়। ওই যে এটা বারবার করে দেখতে আসে যে কী পরিস্থিতি। এইটুকু জ্বালা, এইটুকু জায়গা এত জ্বালা, এই সমস্যাটা কবে মিটবে আমি ভেবেই পাচ্ছি না বলো। কেননা একবার ঘরে সমস্ত কিছু গোছানো হয়ে যাওয়ার পর যদি এরকম সমস্যা হয়, তখন যে না আগে এই সব কিছু দেখা হচ্ছে। বৃষ্টি পড়ছে, এই জানলাটা তো এখন আর খুলি না, এই ভালোই বৃষ্টি পড়ছে। দেখি এদের বাড়ির জঙ্গল, আর এই যে বলি না যে মানে এই বাড়িতে অনেকগুলো বেজি আছে, এই যে টালির ভেতর থেকে বেজিগুলো বেরোয় আর ঢোকে। এতক্ষণ দাঁড়ানোর টাইম ছিল না, এখন কোনগুলোতে একটু মানে দাঁড়িয়েছি, কেননা
মানে হয়ে গেছে, নিচে খাবারও দিয়ে চলে এসেছি। রান্নাবান্না যখন হয়ে গেছে আর আমার দৌড়াদৌড়ি করে লাভ নেই। এবার আমি খেতে বসবো। ও খেয়ে গেছে, এই যে টেবিলে সব রয়েছে, ও খেয়ে টেয়ে উঠে গেল। এবার আমি খেতে বসবো। মিঠুকে পেয়ারা কেটে দিলাম। বাবাবু বাবা, আর একটু করে বৃষ্টি হয় আর একটু করে মানে রোদ উঠে, এত গরম। আর মাছটা বললো খুব ভালো খেয়েছে, আর উচ্ছের বড়াগুলো খেয়েছে। আমি তো একটু ঘি দিয়ে দিয়েছিলাম, আমি ঘি দিয়ে খাও। ঠিক আছে, আমি খেয়ে নিই। আমাদেরও এখন গাড়ি নিয়ে বেরোবে, চা করে দিলাম আর দোকান বন্ধ করে দেবো। তারপর আমি উপরে যাবো, সন্ধ্যা পুজো যখন দেবো তখন দোকানে একটু ধূপকাঠি দেখিয়ে দিয়ে যাবো। আর ধূপকাঠি এখন এখানে জ্বালালে পুরো জ্বলবে, কতক্ষণ দোকান তো বন্ধ করে দেবো। এগুলো ঢুকিয়ে দিই। না আসেনি তো। সরু সরুগুলো কিসে দেন? এই যেগুলো একদম সরু, সেগুলো নাশপাতি আর এই শসা, এই ফলই আছে। সন্ধ্যা পুজো ঘরে দেওয়া হয়ে গেছে। এখন যাবো একটু মন্দিরে। না গামছা নিয়ে যাবো না, চুলটা বেঁধে ধোয়া একটা ওড়না পরে নিই। সিঁড়ি দিয়ে নামছিলাম, এক ভাড়াটে ভাইয়ের সাথে দেখা হয়েছে। বলছে দিদি কোথায় যাচ্ছ? ওর সঙ্গে আবার একটু কথা বললাম। আর বাড়িতে দেখো ভাড়াটে আছে, তাদের সঙ্গেও কিন্তু সন্ধ্যাবেলা গিয়ে যদি একটু গল্প করা যেতেই পারে, কিন্তু না, ছেলে নেই, একটু গল্প করলাম, ভালো লাগে না। কারোর ঘরে গিয়ে বসে বসে গল্প আমার পছন্দ না। এর থেকে আমি এই যে মন্দিরে ঘুরে এসে এডিটিং করতে বসবো, রাতের একটু রুটি আটা মেখে নেব। আর ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, নতুন ব্লগে আগামীকাল দেখা হবে।